আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, বরাবরের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাদা গোল বেগুন বা সাদা যে তাল বেগুনটা আছে এই বেগুন চাষ পদ্ধতি সম্পর্কে। আপনারা যারা ছাদ বাগানি আছেন অথবা বাড়ির আঙিনায় তাল বেগুন বা সাদা বেগুন চাষ করতে চান তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, ইনশাআল্লাহ বিস্তারিত তথ্য পাবেন। সম্মানিত দর্শক, ভিডিওর শুরুতে একটু বলে দিই, যে কোনো ধরনের ফুল ফল সবজির বীজ প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.shikhjasseed.com। আপনারা যারা টবে বেগুন চাষ করবেন, সাধারণত শুধু সাদা তাল বেগুন এরকম না, সব ধরনের বেগুন চাষের ক্ষেত্রে নিয়ম প্রায় একই ধরনের। আপনারা শুরুতে টব নির্বাচন করতে হবে। টব নির্বাচনের ক্ষেত্রে 12 থেকে 14 ইঞ্চি চওড়া মানে গভীর এবং 15 থেকে 16 ইঞ্চি চওড়া টব নির্বাচন করবেন এবং টবের নিচে পানি নিষ্কাশনের জন্য 2 থেকে 3টি ছিদ্র রাখবেন অবশ্যই। সম্মানিত দর্শক, টব নির্বাচনের পরে বীজগুলোকে 5 থেকে 7 ঘন্টা অথবা সর্বোচ্চ 8 থেকে 10 ঘন্টা সময় পানিতে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখা বীজগুলোকে টবের ভিতরে বসানোর জন্য শুরুতে মাটি প্রস্তুত করে নিতে হবে। মাটি প্রস্তুত করার ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, 50 থেকে 60% বেলে দোআঁশ মাটি এবং 20 থেকে 25% জৈব সার আর 5 থেকে 7% কোকোপিট অথবা ইটের গুঁড়া বলেন অথবা রাবিশ ব্যবহার করতে পারেন। মাটি প্রস্তুত করে মাটিতে বীজ বপন করে দিতে হবে এবং হালকা করে পানি ছিটিয়ে দিতে হবে এবং চেষ্টা করতে হবে গরমের সময় যাতে রেগুলার পানি দেওয়া যায়। আর যদি তাপমাত্রা অনুকূলে থাকে বা আবহাওয়া অনুকূলে থাকে সেক্ষেত্রে একদিন পর একদিন অবশ্যই পানি দিতে হবে। যখন চারা বড় হবে একটি টবে বা একটি মাদায় 2টির বেশি চারা কোনোভাবেই রাখা যাবে না। 2টির বেশি চারা রাখলে কিন্তু গাছ কিন্তু তার গ্রোথটা ঠিকভাবে পাবে না এবং ফলন কিন্তু তুলনামূলক কম হবে। সর্বোচ্চ 2টি চারা একটি টবে রাখবেন। চারা বড় হওয়ার পরে 20 থেকে 25 দিন পরে অবশ্যই সার ব্যবহার করবেন, জৈব সার। এবং চারা যতই বড় হবে ইনশাল্লাহ চেষ্টা করবেন 15 দিন অন্তর অন্তর জৈব সার ব্যবহার করার। আর যদি গাছের গোড়ায় কোনো ধরনের আগাছা জন্মায় অবশ্যই আগাছাগুলোকে পরিষ্কার করে দিবেন। গাছ যখন বড় হবে তখন একটা জিনিস লক্ষ্য রাখবেন, গাছের গোড়ার দিকে অনেক সময় অনেক ধরনের কাটিং বের হয় বা অনেক ধরনের আগা বের হয়, এগুলোকে কিন্তু কেটে দিতে হবে বা সেটে দিতে হবে। এগুলো সেটে দিলে গাছ কিন্তু তার গ্রোথ ঠিকমতো পাবে এবং গাছে কিন্তু ফলনও তুলনামূলক বেশি হবে। বেগুন চাষের ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য করে যায় পোকার আক্রমণ। এই পোকার আক্রমণের জন্য গাছ একদম ছোটো থাকা অবস্থা থেকেই নিম তেল ব্যবহার করতে পারেন। একটি নিম তেল 40 বা 50 বা 100 টাকা 60-70 টাকা নেবে। একটি নিম তেল যদি আপনি কিনে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিয়মিত আপনার কৃষি জমিতে অথবা যে টবগুলো আছে সবগুলো যদি নিম তেল ব্যবহার করেন সেক্ষেত্রে আশা করি পোকামাকড়ের উপদ্রব তুলনামূলক কমে আসবে। পোকামাকড় ছাড়াও আরেকটি সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে ছত্রাক বা ভাইরাসের আক্রমণ। ছত্রাক বা ভাইরাসের আক্রমণ হলে অবশ্যই ট্রাইকোডার্মা অথবা জৈব কীটনাশক অথবা জৈব সার যেটা আছে এটা ব্যবহার করতে পারেন। আরেকটি জিনিস ব্যবহার করে ছত্রাকের আক্রমণের জন্য সেটা হচ্ছে ছত্রাকনাশক। আপনারা চাইলে বাজার থেকে যে কোনো ধরনের ছত্রাকনাশক কিনে ব্যবহার করতে পারেন। বেগুন গাছে কিন্তু সাধারণত গাছ রোপণের বা বীজ রোপণের 1.5 থেকে 2.5 থেকে 3 মাস পরে ফলন তোলার উপযোগী হয়ে যায়। 2.5 থেকে 3 মাস পরে যখন ফলন হবে বেগুনগুলো কিন্তু মাঝারি সাইজ থাকা অবস্থায় তুলে নিতে হবে। বেশি সময় দিলে গাছে কিন্তু ফলনের পরিমাণ কমে যাবে। চেষ্টা করতে হবে যদি ফলনে যখন পরিপক্কতা এসে যাবে বেগুনে তখনই বেগুনটা গাছ থেকে তুলে নিতে হবে। আর একটি গাছ যদি দীর্ঘদিন যত্ন করা যায় বা সঠিকভাবে পরিচর্যা করা যায় একটি গাছ থেকে কিন্তু দীর্ঘদিন ফলন পাওয়া সম্ভব। আর হ্যাঁ, গাছে পানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই অতিরিক্ত পানি দেওয়া যাবে না, যাতে গাছের গোড়ায় পানি জমে থাকে। চেষ্টা করতে হবে একদিন পর একদিন গাছের গোড়ায় পানি দেওয়ার এবং 15 দিন অন্তর অন্তর জৈব সার ব্যবহার করার। এছাড়াও যদি আগাছা জন্মায় আগাছাগুলো পরিষ্কার করে দেওয়ার। সম্মানিত দর্শক, কৃষি সংক্রান্ত কোনো ধরনের পরামর্শ থাকলে অথবা কোনো কিছু জানার থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা সাদা বেগুনের বীজ নিতে চাইলে অথবা কোনো কিছু জানার থাকলে নিশ্চিন্তে আপনি এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। আর আমরা সারা বাংলাদেশে সব ধরনের ফুল ফল সবজির বীজ ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি। বীজ প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষি ও কৃষকের সামনে থাকবেন। আসসালামু আলাইকুম।